হুমায়ুন কবিরের দম্ভ অহংকার কিছুই কমেনি, সব একই লেভেলেই আছে। হুমায়ুন আছে, হুমায়ুনই। পুলিশ ডাকুক আর যাই হয়ে যাক, হুমায়ুন কবির দমতে শেখেননি। হুমায়ুন কবির কাউকেই ভয় পান না, মুখ্যমন্ত্রীকেও ভয় পান না হুমায়ুন কবির। বিজেপিকে হুমকি মামলায় হুমায়ুন কবিরকে 4.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে রেজিনগর থানা পুলিশ। এর পাশাপাশি ওসিকে আক্রমণে শক্তিপুর থানাতেও তলব করা হয় হুমায়ুনকে। এদিকে প্রথম তলবে হাজিরা না দেওয়ায় দ্বিতীয় নোটিশ পাঠানো হয় এজেইউপি বিধায়কের বাড়িতে। 19 তারিখ শক্তিপুর থানায় হুমায়ুন কবিরকে তলব করা হয়েছে। রেজিনগর থানায় হাজিরা দিয়ে হুমায়ুন কবির বলেছেন, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। পাশাপাশি বলেন, হুমকিতে চমকিতে ভয় পাই না। জেরার পর সাংবাদিকদের সামনে হুমায়ুন কবির কি বলেছেন শোনাবো। কোনো মুখ্যমন্ত্রীর ধমকিকে চমকিকে ভয় পায় না। মহান আল্লাহ তাআলা ছাড়া হুমায়ুন কবির কাউকে পৃথিবীতে ভয় পায় না। এরকম ধমকি দেখিয়ে, এরকম চমকিয়ে, এরকম পুলিশ দিয়ে শাসন অনেক দেখেছি। বামফ্রন্টের সময়কালের পুলিশের সঙ্গেও এই ধরনের আন্দোলন করে। হুমায়ুন কবির এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হুমায়ুন কবির আরও বলেন, দলদাস পুলিশ বিজেপির। তার সঙ্গে যে ধরনের ইন্টারোগেশনের নামে মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। মমতা ব্যানার্জির চটি চাটতো যে পুলিশ, যে দারোগারা, মমতা ব্যানার্জির চটি চেটে চলতো, এখন যে সরকার আছে সেই সরকারের চটি চাটছে। এবং এখানে ন্যাকেটলি একদম কমনিয়াল ভাবে অঘোষিত একটা ব্রিটিশের শাসন চলে এসছে। এইরকম ধরনের আচরণ, এই চটি চাটা কতদিন চলে সেটা আমরা দেখ। পুলিশকে কি এই ধরনের আচরণ করবে কে অধিকার দিয়েছে? যে পুলিশ বিজেপি ক্ষমতায় এসছে বলে বিজেপির চটি চাটবে? টিএমসি ক্ষমতায় ছিল তখন টিএমসির চটি চেটে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। সে গণতন্ত্রের কি মানে হয় যে এখানে কেউ বিরোধী থাকলে তার কোনো স্বাধীনতা থাকবে না, তার কোনো কণ্ঠরোধ করা হবে? তাকে এইভাবে হোমজিক্যালি তার কাছে বেআইনি ভাবে গিয়ে তার বাড়িতে গিয়ে কোনো কেস নাই, ওয়ারেন্ট নাই, তার স্পেসিফিক কোনো কমপ্লেন নাই, তার বাড়িতে গিয়ে রাত্রে ধরে তার গালিগালাজ দিয়ে আসা হবে, তাকে হুমকি দেওয়া হবে। হুমকি চুমকির রাজত্ব শুরু হয়েছে নাকি? শুনলেন, বিরোধীদের কি কখনো স্বাধীনতা থাকবে না প্রশ্ন তুললেন হুমায়ুন কবির। তিনি মুখ্যমন্ত্রীর সবাক শেখানোর হুমকিকেও কার্যত ভয় পাননি, সেটা তার কথাতেই স্পষ্ট। হুমায়ুন কবির এর আগে বলেছিলেন, আমার মাথা যেদিন গরম হয়ে যাবে সেদিন আমি এসপিও বুঝবো না, মুখ্যমন্ত্রীও বুঝবো না। স্বাভাবিকভাবে এজেইউপির বিধায়কের একের পর এক মন্তব্যের রাজনৈতিক মহলে সমালোচনা আরও একবার শুরু হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।